দুজনে মিলে এখন যাচ্ছি ভোট দিতে। সকাল সকাল 9:30 বাজে এখন। ভোটটা দিয়ে আসি, এখন মনে হয় অনেকটাই ভিড় করছে। চলো পরে দেখো। আমরা ভোট দিতে আসি, দেখো কি সুন্দর জায়গা। এখানে একটা মন্দির আছে, তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো মন্দিরটা, ব্যাক ক্যামেরায় দেখাই। শিব মন্দির খুব সুন্দর করে সাজাইছে, দারুণ লাগে দেখতে। আমি তো এখানে আসি নাই কোনো দিন, একদিনকে আসছিলাম। তো দেখো নদীটাও কাছে আছে। তো ওই পাশে তো নদী দেখাইলাম, আর এই পাশে দেখো চা পাতা বাগান, একদম কি সুন্দর দেখতে। তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম, ভোট দিয়ে এসে রান্না করলাম। রান্না করে স্নান করে খাওয়া দাওয়া করে বিয়ে বাড়ি যাচ্ছি এখন, বাসি বিয়ের জন্য। তো বাসি বিয়ে হয়ে গেল নাকি জানি না, 1:30 বাজে। 12টা 1টার মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল। তা আমাদের এই যাওয়া দেরি হয়ে গেল, কী করবো, ভোট দেওয়ার বাকি ছিল। তো চলো ওদের বাড়ি যাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো, বাসি বিয়ের জল ভরাটা তোমাদের আমি দেখাইতে পারলাম না, তো আমার আসতেই দেরি হয়ে গেছে। তো ওদের জল ভরা হয়ে গেছে, দেখো স্নান করার জন্য বউকে আর বরকে বাড়ি করে নিয়ে আসলো। তো এখন উঠানের মধ্যে একটু স্নান করাবে, মানে জল ঢালে দেবে আর কি। তো জল ঢালবে বলতে যার নিয়ম কারণ করার করবে এখন। এই যে ছেলে বাড়ির থেকে সব নিয়ম করতেছে। তো বাসি বিয়ের দিনে ছেলে বাড়ির থেকেই সব করে। তো ছেলের এটা কি হয় আমি জানি না, আমি তো জিজ্ঞাসাও করি নাই। তো ওই ছেলেকে আগে হলুদ টলুদ একটু মাখায় দিয়ে, মানে ছোঁয়ায় দিল আর কি, কালকে তো দিছেই। তো মেয়েকে কিন্তু পিছনে দাঁড়া করাইছে, মানে ছেলে জামাই আর কি অনেক লম্বা মেয়ের থেকে, ওই জন্য মেয়েকে দেখা যাচ্ছে না। তো দেখো জল ঢেলে দিল, ওই যে জামাই একদম নিচু হয়ে গেল এখন। তো অনেক আগে স্নান করায় নিয়ে বিয়েতে বসানোর কথা ছিল, তো অনেকটাই দেরি হয়ে গেছে, এখন 1:30 মতন বাজে। তখন স্নান করায় নিয়ে তারপরে আবার রেডি করাবে। তখন ফটোশ্যুট করতেছে, তো ফটোশ্যুট করা হয়ে গেল, এদিকে মেয়েকে রেডি করাও হয়ে গেল। ওই যে ওর মা একটু আলতা পরায় দিল আর কি, আলতা পরায় দিল কি ওর দিদি পরায় দিল, আর ওর মা এখানে বসেছিল। তারপরে দেখো এখানে বাসি বিয়ের জন্য সব রেডি করছে। বাসি বিয়ের কী কী নিয়মকানুন করে নিয়ে তারপরে এই যে তো হর্তুকি আংটি আর কড়ি দিয়ে খেলতেছে আর কি। তো এই খেলাটা আমি কোনোদিন দেখি নাই, মানে এইভাবে আমাদের খেলা হয় না, আমাদেরটা একটু অন্যরকম করে হয়, মানে শুধু আংটি দিয়ে হয়, আর এদের হচ্ছে 3 রকমের জিনিস দিয়ে। তারপরে দেখো ওখানে পাটা, মানে শিলপাটাটা আর পুতাটা দিয়ে ওই যে কেমন করে একটু পাটাটার উপরে দাঁড়াবে। আর ওটা কী নিয়ম জানি না আমি, যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি কেউ জানো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি কোনো দিন দেখি নাই তো ব্রাহ্মণের বিয়ে, তার জন্য আর কি। তা আমাদের বিয়েতে তো অন্যরকম নিয়ম টম হয়, মানে সবার বিয়ে তো সব রকম হয় না, ওইটাই আর কি। তো জামাই আর মেয়ে হচ্ছে পাটার উপরে দাঁড়াইছিল, আর পুতাটা হচ্ছে তোমার মেয়ে ঠেলতেছিল, তো ওরকম হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এদিক দিয়ে ঘুরাই নিয়ে ওই যে আবার নিয়ে বসাইলো, এখন হচ্ছে যজ্ঞ হবে। তারপরে এই যে খই দিয়ে, যে কুলা দিয়ে, মানে ওর ভাই দাদা দিবে খই কুলাটার মধ্যে, আর ওইটা হচ্ছে যজ্ঞের আগুনে ফেলবে। তারপর এটা এই যে এখন শুরু হয়ে গেছে, তো এটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো বেশ ভালো লাগে বিয়েটা দেখতে আর কি। তো তো মোটামুটি বিয়েটা কিন্তু অনেক সময় লাগছে, পাশে বিয়েটা হইতে 3টার সময় বসাইছে, এদিকে 5টা 5:30টার সময় বিয়ে কিন্তু শেষ হইলো। তো আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাইতে পারি নাই, কেন এদিকে ক্যামেরাম্যান এসে দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে, ওখানে দাঁড়াচ্ছে, আমাদেরকে সরাই দিচ্ছে। তো আমি তোমাদেরকে যতটা পারছি শেয়ার করছি। দেখো কত লোকজন হয়েছে, অনেক লোক, এদিকে লোক ওদিকে লোক, মানে যতটা পারলাম তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আসলে জায়গাটা একটু ছোট হয়ে গেছে, তো ওই জন্য লোকজন দাঁড়ানোর জায়গাই নেই একদমই। তারপরে দেখো আংটিটা দিয়ে হচ্ছে সিঁদুরদান প্রথমে হবে। তারপরে যে ছেলেরা যে হাতে নেয় কি যেন ওটাকে বলে, ভুলে গেছি আমি, ওইটা দিয়ে সিঁদুরদান হবে। তারপরে আবার পান সুপারি কতগুলো দিয়ে রাখছে এখানে, 12টা না 13টার মতন। ওই যতবার ঘুরবে ততবার সিঁদুরদান করবে আর কি। তো আমাদের বিয়েতে যেরকম আংটি দিয়ে শুধু সিঁদুরদান হয়। তারপরে দেখো না, পিছন দিকে হাত দিয়ে কি আর সিঁদুর পরানো যায় বলো। তারপরে ভাস্তিটার মানে কপালের মধ্যে আংটিটা দিয়ে লাগিয়ে গেছে, মানে মুখটা একটু ইয়ে করে দিছে। তারপরে এখন এই যে জামাইয়ের হাতে যে ওইটা ছিল ওইটা দিয়ে এখন সিঁদুরদান করে দিচ্ছে। তো সিঁদুরদান করা হয়ে গেল, এখন ওই যে 7 পাক ঘুরবে ওরা, 7 পাক না ওই কয় পাক যেন ঘুরতে লাগে আর কি, 11 পাক না 12 পাক মনে হয় ঘুরবে, জানি না, আমি অত গুনিও নাই। মানে এত আনন্দ হচ্ছে তো বিয়ের সময়, ওই সময়টা। তারপরে দেখো ছেলের বাড়ির থেকে সবাই মিলে যা আনন্দ করে নাচতেছে, মানে বাজনা বাজতেছে, এদিকে নাচেই যাচ্ছে সবাই। তো এই যে ঘুরতেছে আর নাচতেছে সবাই, তো ভালোই হয়েছে। একটু আনন্দ ফুর্তি না করলে কি হয় বলো, এটা সব ছেলের বাড়ির লোকেরা। আর ওই মেয়ের সাথে যেটা আছে ওইটা হচ্ছে মেয়ের দিদি হয়, পিস্তুত দিদি। আর ছেলের বাড়িতে তো আনন্দ হবে ওদের বলো।
আমাদের মেয়ে যে ওরা নিয়ে চলে যাবে আজকে, যার জন্য ওরা আজকে, হ্যাঁ আজকেই তো নিবে, সন্ধ্যাবেলা নিবে আর কি। তো দেরি হবে নিতে, রাত্রি হয়ে যাবে অনেকটাই। কি একাদশী না কি আছে, একাদশীটা ছাড়বে তারপরে মেয়েকে বিদায় দিবে, তার আগে দিবে না। তো দেখো এক পাক করে ঘুরতেছে, আর ওই যে পান সুপারির থেকে সিঁদুরটা কে নিয়ে আঙ্গুলে নাকি তার মাঝখানের আঙ্গুলটায় মনে হয় নিচ্ছে, নিয়ে পান সুপারিটা আর মানে ভাস্তির মানে কোচের মধ্যে একটা গামছা বাঁধে দিছে, ওই গামছার মধ্যে পান সুপারি দিয়ে দিচ্ছে আর সিঁদুর পরায় দিচ্ছে, তারপর আরেকবার করে ঘুরতেছে এরকম করে আর কি। মানে 11টা না 12টা, না 12টা না 13টা মানে সুপারি, পান সুপারি ছিল। যতগুলো পান সুপারি ছিল ততবার ঘুরছে আর কি। ওই যে ছেলের বাড়ি এই যে কি হয় জানি না, ওই যে বাটিটা মানে ঘটিটা নিয়ে আসে, আর এই যে ব্রাহ্মণটা একটা ঘটি নিয়ে আসে, ওই পিছনে ঘুরবে, ওই বউটা আর কি দিবে ওই ঘটিটা, ব্রাহ্মণের ঘটির মধ্যে একটুখানি করে জল, আর একটুখানি জল ওই যে পুকুরের মতন, পুকুর তো এখানে মাটির তো কাটে নাই, ওই যে আর কি একটা গামলা দিয়ে ফুল দিয়ে ইয়ে করছে যে, ওইটার মধ্যে একটু করে ফেলতেছে আর ঘুরতেছে। তখন ওইটা আর কি পুকুর বানাইছে, ওইটা মানে পার করবে আর কি পরে। তো এবার ঘোরা শেষ, একদম সম্পূর্ণ জলটা আস্তে আস্তে ওই গামলাটার মধ্যে ঢালতেছে, তারপরে যা নিয়মকানুন করে নিয়ে তারপরে ওই যে ভাস্তিটাকে জামাই আর কি কোলে উঠায় নিয়ে এটা পার করবে পুকুরটা। তো আমি এমন জায়গায় দাঁড়ায় আছি, ভালো করে তোমাদেরকে মানে দেখাইতেই পারতেছিলাম না, তাও মোটামুটি এই যে কষ্ট করে একটু দেখাচ্ছি। মানে ওই যে এত চাপাচাপি হয়েছে, লোকজন ভর্তি হয়ে গেছে তো, আর ক্যামেরাম্যানগুলো বারবার করে এই জায়গাটার মধ্যে এসে দাঁড়ায়, ওরা ভিডিও করতেছে, ক্যামেরা করতেছে, তারপরে ছবি তুলতেছে। তো এখন দেখো ওরা তো করবেই, ওদেরকে তো ওই জন্যই ডাইকে নিয়ে আসছে না। তো দেখো এখন হয়ে গেল, এই যে এখন ঘরে নিয়ে যাবে, তারপরে তো ওখানে আবার গেট ধরবে। তো আমি গেট ধরছে যে আমি দেখি নেই, আমরা তো এখানটায় আসি দাঁড়ায়, মানে দেখতেছি কোথায় কি করতেছে না করতেছে, এদিকে ভিডিও করে ব্যস্ত হয়ে আসি আমরা। তার মধ্যে যাওয়ারই জায়গা নাই, এখান থেকে যদি সরে যাই তাহলে তো জায়গাটা বুক হয়ে যাবে, আর ওদিকে তো আমরা খেয়ালই করি নাই। তারপরে দেখি, পরে দেখতেছি যে ওদিকে কতজন যায় গেট ধরছে। তারপরে এই যে এখন নামতেছে আস্তে আস্তে করে, উঠানটার মধ্যে তো একদম ছোট্ট উঠানটা, তো তো ওই জন্য লোকজন ভর্তি হয়ে গেছে। আমি এখান থেকেই ভিডিও করে নিচ্ছি, যতটা পারতেছি তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তো দেখো ওখানে ক্যামেরাম্যানগুলো যাওয়ারই জায়গা পাচ্ছে না, আমি যাব কী করে। তা আমি যাওয়ার চেষ্টা করছিলাম সামনে একটুখানি, ভাবলাম একটু সামনের থেকে দেখাই, তো আর দেখাইতে পারলাম না, অল্প একটুখানি করে জুম করে নিলাম আমি। তারপর অনেকক্ষণ দাঁড়া করায় রাখছিল, জামাইকে বলতেছিল কত টাকা দিবা কত টাকা দিবা, গেট ধরলে তো এটা একটা মজাই হয় আলাদা। তো বিয়ে দেখে তো আমি বাড়িতে চলে গেছিলাম, তো বাড়িতে যাই শরীরটা খারাপ লাগতেছিল, শুয়ে পড়ছি, তো ঘুমাই গেছিলাম। তখন 9টার সময় উঠে দেখি দেরি হয়ে গেছে, রেডি হয়ে তাড়াতাড়ি এসে দেখি যে 9:30টার মধ্যে ছাইড়ে দিছে।